লোট্টা মাছ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, বাটা মসলা, লবণ, হলুদ আর সরিষার তেল, এগুলো দিয়েই আজকে হাতে মাখিয়ে লোট্টা মাছ রেসিপি আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি মূল ভিডিও। বাজার থেকে তাজা তাজা লোট্টা মাছগুলো নিয়ে আসলো আমার হাজবেন্ডে। এগুলো সুন্দর করে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আপনারা চাইলে আগে একটু গরম পানিতে ভাজতে পারেন, আমি দেব না, আমি বাটা মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করবো সেজন্য। আর এই যে দেখেন আমি সবকিছু রেডি করে নিছি, আর এখন সবকিছু একসাথে দিয়ে হাতে মাখায় নেব। বাটা মশলা দিয়েছি, রসুন, আদা আর জিরা বাটা, সবকিছু দিয়ে আমি হাতে মাখায় নেব, তারপরে রান্না করব। সবকিছু দিয়ে আস্তে আস্তে করে লবণ দিলাম, হলুদ দিলাম, সবকিছু দিয়ে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভালোভাবে মাখাতে হবে, তাহলেই ভালো ও ফ্লেভার আসবে। মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। আর যারা এভাবে মাখিয়ে খান না, মশলা কষায় খেতে চান, তারা আগে লোট্টা মাছটা গরম পানিতে ভাপ দিয়ে নেবেন, তারপর মশলাটা কষায় লোট্টা মাছ দিবেন, তাহলে আর গন্ধ আসবে না। আর আমি সবসময় হাতে মাখিয়ে এভাবে রান্না করি, কখনো গন্ধ লাগে না। এই যে আমি চুলায় চলে আসলাম, সরিষার তেল দিয়ে মাখানো ও লোট্টা মাছটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখানে দিয়ে ঢাকনা দিয়ে আমি এই রেখে দেবো, বেশি নাড়াচাড়া করবো না, তাহলে ভেঙে দেবো। ওখানে দুজনে বসে টিভি দেখতেছে, দেখেন আসিফ আর সামিন টিভি দেখতেছে। এখন ওদেরকে নিয়ে আমি দুজনকে গোসল করাবো, একজন একজন করে গোসল করাবো। আসিফকে নিয়ে আগে গোসল করাতে নেব, তারপরে সামিনকে গোসল করাবো। এর ফাঁকে বাবুর বাবা বাজার থেকে আমার জন্য চকলেট নিয়ে আসছে, এগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম বাচ্চাদের জন্য। আসিফকে গোসল করানো শেষ, এখন আমি ওকে খাওয়াবো। এই যে আসিফের খাবার রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে আসিফের, এটা হচ্ছে খিচুড়ি, সবজি দিয়ে আর মুরগির মাংস দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি, ওকে এখন আমি খাওয়াবো। আর এটা হচ্ছে সামিনুকে এখান দিয়ে আলু ভাজি করে দিলাম, ও আলু ভাজি খাবে, সেজন্য ওর খিদা লেগে গেছে, একটু খাওয়াতে দেরি হবে, সেজন্য আলু ভাজা করে দিলাম। টিভি দেখতে দেখতে আলু ভাজা খাবে, তারপরে ওকে তরকারি রান্না হয়ে গেলে আমি খাবার খেতে দেবো। এই যে এখানে আলু খেতে খেতে এখানে আমার তরকারি রান্না হয়ে গেছে, এই যে ফুল রেডি। দেখেন কি সুন্দর একটা রং আসছে, গন্ধটাও সেরকম।